আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা মজার জিনিস আমরা জানবো। সেটা হচ্ছে ROI। কি বলছি বুঝতে পারছো? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখন কথা হচ্ছে যে ইউজুয়ালি অ্যাডমিশন ফেসে স্টুডেন্টসরা কি ২ টা পথ চুজ করে। একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। এখন মেইনলি স্টুডেন্টদের ফার্স্ট প্রায়োরিটি পাবলিক থাকে। পাবলিকে চান্স পাইলে তারা আর এত কিছু চিন্তা ভাবনা করে না। সুন্দর মতন ভর্তি হয়ে যায়। পছন্দের সাবজেক্ট পাইলে আরকি বেসিক্যালি। আর দেখা যায় যে এদের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস যারা হচ্ছে পাবলিকে চান্স পায় না বা পছন্দের সাবজেক্ট পায় না, তারা এসে প্রাইভেটে ট্রাই করে। এখন প্রাইভেটের ভিতরে কিছু ফেজ আছে। ফেজ বলতে কি, প্রাইভেট তোমাকে একদম চুপসায় খাইয়ে দিবে। চুপসায় খাইয়ে দিবে কিভাবে? তোমাকে যেমন তারা নলেজ দিবে, একটা হিউজ পরিমাণে নলেজ পাবা তুমি ওদের কাছ থেকে। ফ্যাসিলিটিস ভাই মারাত্মক লেভেলের, অপরচুনিটিস মারাত্মক লেভেলের, জব মার্কেটের আগায় আসছে, সব কিছুতে আগায় আছে। কিন্তু পয়সা, মানি যে পরিমাণে নিবে, তোমাকে মানে বেসিক্যালি বলা যায় যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিকে একদম ফকির বানায় ছেড়ে দেওয়ার মতন টাকা এরা নেয়। কি বলছি বুঝতে পারছো? কারণ যেহেতু বাংলাদেশে মোটামুটি সবাই বড়লোক না, ঠিক আছে? বড়লোক আছে, অনেকে আছে বড়লোক, কিন্তু সবাই না। সো দেখা যায় যে এই যে একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট যে প্রাইভেট ভার্সিটির দিকে অগ্রগত হয়, হওয়ার পরে দেখা যায় যে আব্বুর কাছে টাকা নাই বা ফ্যামিলির কাছে ওই পরিমাণের অ্যাসেট নাই, তারপরেও তারা একটা হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে এই পড়াশোনার ভিতর ইনভেস্ট করে দেয়। কি বলছি বুঝছো? আমি এখানে পড়াশোনাকে ইনভেস্ট বলতেছি, কারণ আলটিমেটলি তুমি পড়াশোনা কেন করতেছো? নলেজ গেইন করার জন্য? আছে, এরকম মানুষ আছে, আমি এই করতে চাই, আমি এইভাবে নলেজ গেইন করতে চাই, তাদের জন্য। বাট ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্টস কি করে, তারা হচ্ছে বেসিক্যালি একটা সিকিউর ফিউচার, আমার একটা সিকিউরড ফিউচার দরকার, আমার একটা ইনভেস্টমেন্ট করতেছি, আমি রিটার্নটা কিরকম হবে, আমি ভার্সিটিতে পড়ে আসলে আমার লাভটা কি, এই পার্সপেক্টিভে বেসিক্যালি প্রাইভেট ভার্সিটি বা পাবলিক ভার্সিটি স্টুডেন্টরা চুজ করে। কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি কোনটা, তোমার জন্য কোনটা দরকার, এটা হচ্ছে মেইন কথা। কি বলছি বুঝতে পারছো? পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটির তুলনায় আমি যদি সোজা সোজা কথা বোঝায় বলি, পাবলিক ভার্সিটি রিটার্ন নিয়ে আমি কথা বলবো না, কারণ এখানে তোমার তেমন একটা ইনভেস্ট করতে হচ্ছে না, সবকিছু তোমার হাতে থাকে, তুমি সবকিছু কন্ট্রোল করো। পাবলিক ভার্সিটি থেকে তুমি যতটুকু নিয়ে আসতে পারবা পুরোটাই রিটার্ন। কি বলছি বুঝতে পারছো? এখান থেকে তুমি যতটুকু রিটার্ন আনতে পারবা পুরোটাই তোমার জন্য একটা প্রফিটের মতন কাজ করবে, এবং এখান থেকে স্টুডেন্টসরা অনেক অনেক বড় জায়গায় যায়। কিন্তু প্রাইভেট ভার্সিটির ভিতরে আমি টাকা দিচ্ছি এতগুলো, কিন্তু এখানে আমার রিটার্ন কি আসবে? আগে আমরা টিউশন ফিস নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? প্রাইভেট ভার্সিটির দিক থেকে আমি যদি কিছু নামকরা কিছু ভার্সিটির কথা বলি, নর্থ সাউথ আছে, আমাদের আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি আছে, আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, আমাদের ইউআইইউ আছে, যদিও এর এখন আপাতত মইরা পইরা আছে, বাট সুন আই হোপ সুন এরা রিভাইভ করবে। এরপরে আমাদের হচ্ছে এআইইউবি আছে, আইইউবি আছে, তারপর হচ্ছে তোমার আরো অনেক ভার্সিটি আছে, ডাফোডিল আছে। ডাফোডিল কিন্তু যে রিসেন্টলি কিন্তু কি মানে আহ, একটা কিউইস টাইপের কিছু একটা র্যাঙ্কিং এ টপ করছে, আমার র্যাঙ্কিং নামটা ভুলে গেছি। অনেক র্যাঙ্কিং সিস্টেম থাকে, বাট এই একটা র্যাঙ্কিং এ তারা টপ করছে, উইচ ইজ কোয়াইট শকিং। আমি নিজেও বিশ্বাস করিনি, বাট করছে তারা, ঠিক আছে? এবং এমন না যে এমনি এমনি পেয়ে গেছে, না। দেন আমি যখন ইন ডিটেল যখন দেখলাম জিনিসগুলা, ওদের জায়গা থেকে ওরা অ্যাকচুয়ালি অনেকটা উঠছে, এটা কিছু বলার নাই। কি বলছি বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এখন আসো আমরা টিউশন ফিজ নিয়ে একটু আলাপ করি। হ্যাঁ, আব্বু আম্মুর কাছ থেকে কত টাকা খসাই দিবে তোমার, এই হচ্ছে একটা মূল কথা। প্রথমত, ব্র্যাক নর্থ সাউথ প্রত্যেকটা ভার্সিটিরই এরা যেহেতু নন ক্রেডিট, বেশিরভাগ সাবজেক্ট কি নন ক্রেডিট থাকে। সো সরি, কি বলতেছি, ওপেন ক্রেডিট, হ্যাঁ আমি কি বললাম, ওপেন ক্রেডিট থাকে, ঠিক আছে? এরা কি থাকে, এরা থাকে ওপেন ক্রেডিট। এখন ওপেন ক্রেডিট বলতে আমরা কি বুঝি? ওপেন ক্রেডিট বলতে বোঝানো হয় যে তোমার হাতে সবকিছু পাওয়ার থাকবে, তুমি কোন কোর্স করবে এটা কমপ্লিট তোমার পার্সোনাল ম্যাটার। ধরো তোমার ম্যাথ 110, ধরো তোমার ম্যাথ 110, এই কোর্সটার ভিতরে তোমার কি 3 ক্রেডিট থাকবে। এই 3 ক্রেডিটের জন্য তোমার একটা খরচ দিতে হবে পার ক্রেডিট, যেমন ব্রাকে 6500-র মতন, নর্থ সাউথে 6500-র মতন, ইস্ট ওয়েস্টে একটু কম, ইউআইইউতে আরো কম, আর ডাফোডিলে আরো কম। এরকম কিছু একটা একটা হিসাব আছে, এদের একটা হিসাব আছে। তার মানে এই কোর্সটার প্রাইস হচ্ছে তোমার 3 6 18, আর এখানে আরো 1500 থাকে, 19,500 টাকার মতন এই স্পেসিফিক কোর্সটার প্রাইস। এই কোর্সটা করতে তোমার 19,500 টাকা দিতে হবে। এটার সাথে তোমার আবার ল্যাব ফি থাকতে পারে, একটা ল্যাবের ফি থাকে, লাইব্রেরি ফি থাকে, তারপর হচ্ছে তোমার ওই যে ক্যান্টিনের একটা ফি থাকে। ক্যান্টিন টাকা পয়সা কিন্তু দিবে না, খাওয়াবে না, কিন্তু কিন্তু ওই যে ক্যান্টিনে যে বসবা, বসে পড়বা, আড্ডা দিবা, এটার জন্য একটা ফি থাকে। আরো অনেক তোমার মেডিকেল ফি থাকে, এক গাদা জিনিসপাতি রেখে দেয় তারা। সবকিছু মিলায় ঝিলায় এই একটা কোর্সের পিছনে তোমার প্রায় 22,500 টাকা যায়। কি বলছি বুঝতে পারছো?
মাথা ঠান্ডা। এখন এরকম কোর্স তুমি ধরো 3টা নিচ্ছ, এই 3টা কোর্সের ভিতরে তাহলে তোমার ঘুরায় ফিরে কত, প্রায় আমি তোমাকে যদি রাফলি ধরি তোমার 9 থেকে যাবে, আমি আরো 10,000 অ্যাড করলাম তোমার আসা যাওয়ার খরচ হিসাবে, বা আঙ্গু বাঙ্গু ঘুরতে যাবা, ভার্সিটি যেহেতু পড়বা তুমি একটু উড়বা মাসে, সরি একটা সেমিস্টারে ধরে নিলাম আমি, আচ্ছা তাহলে তো আমরা একটু বাড়াই দিতে হবে ভাইয়া, এটা 20,000 ধরলাম, যাও 3 মাসে তুমি 20,000 টাকা উড়াবা, আসা যাওয়ার খরচ, গার্লফ্রেন্ড নিয়ে বেরোবা, বয়ফ্রেন্ড নিয়ে বেরোবা, সবকিছু মিলে দিলে 20,000 টাকা তোমার ধরতে হবে। ধরে নিলে তোমার 1,10,000 টাকা তোমার টোটাল খরচ হইতে পারে হচ্ছে প্রতি সেমিস্টারে। এক বছরে 4টা সেমিস্টার থাকে, তার মানে একটা বছরেই তুমি ভার্সিটি থেকে দিচ্ছ 4,040, মানে 4 লাখ টাকার মতো। আচ্ছা ভার্সিটিকে যে তুমি নিজের খরচ তো নিজের কাছেই রাখবা, আমি 4 লাখ ধরলাম, তো এটা হচ্ছে তোমার ভার্সিটিকে তোমার দিতে হচ্ছে, অর্থাৎ বছরে তুমি দিচ্ছ, বছরে 4 লাখ টাকা দিচ্ছ, তোমার টোটাল কোর্স সবকিছু মিলায় ঝিলায় তোমার প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতন চলে যাবে। 12 লাখ টাকার কমে আসবে যদি তুমি ব্র্যাক থেকে পড়তে চাও। হ্যাঁ, নর্থ তো একই মোটামুটি কাছাকাছি, একটু কম হইতে পারে, এটা ভার্সিটি ভ্যারি করে আর কি। ওই যে তোমার ভার্সিটি, অনেক ভার্সিটি ব্র্যাক হচ্ছে সবচেয়ে বেশি টাকা খায়, নর্থ তার থেকে একটু কম টাকা খায়, এর থেকে আস্তে আস্তে কমতে কমতে আসে আর কি। সো এই এখন কথা হচ্ছে যে এই যে মানে এই টাকা যে অ্যামাউন্টটা, এই টাকার অ্যামাউন্টের তুলনায় তোমার সার্ভিস থাকে। ব্র্যাকের যে এই চক্ষু, ব্র্যাকের একদম একদম মাল একটা ক্যাম্পাস দিচ্ছে যে ব্র্যাকের, এই ক্যাম্পাসে তোমার পড়তে হলে টাকা দিতে হবে, তারপরে এদের সার্টিফিকেটের একটা ভ্যালু আছে, সবকিছু মিলিয়ে ঝিলে আসলে বেসিক্যালি এই সবকিছু সিলেক্ট করা হয়। এখন কথা হচ্ছে যে তোমার টিউশন ফিজের হিসাব তো আমি তোমাকে বুঝাই বললাম, তুমি এতগুলো টাকা ঢালতেছো, আগে কত টাকা ঢালতে পারো, এটা হচ্ছে তোমার কথা। সো প্রথমত আগে মাথায় বুঝে নিবা যে তোমার 12 লাখ টাকার মতন ক্ষমতা তোমার ফ্যামিলির আছে নাকি 4 থেকে 3 বছরের ভিতরে। ওকে, এরপরে কি আসে দেখি, অপরচুনিটিস। এখন আসবো আমরা রিটার্ন, অর্থাৎ ইনভেস্ট করলাম 12 লাখ টাকা, ধরেন আমি 12 লাখ টাকা ইনভেস্ট করছি, 12 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম, 12 লাখ টাকা গন কেস মানে এর থেকে বেড়ে গেল। এখন অপরচুনিটিস কি কি, প্রথমত অপরচুনিটিস ভাই অভাব নেই, এদের কাছে ক্লাবস আছে, হিউজ পরিমাণের ক্লাবস, ব্রাকে যেমন সবকিছু মিলে আমি যদি জানি 27টার মতন ক্লাব আছে, 27টা, আরে বাংলিশ লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, 27টার মতন ক্লাব আছে ব্রাকের ভিতরে, 27টার মতন ক্লাব আছে, কি বলছি বুঝতে পারছো? তো এই 27টার মতন ক্লাব, এর পাশাপাশি আবার এই 27টার মধ্যে অ্যাক্টিভ ক্লাব 10টার মতন, একদম টোটাল অ্যাক্টিভ ক্লাস। এই অ্যাক্টিভ ক্লাবের মধ্যে আমি কোনটার কথা বলতেছি, বিইউইসিসি, মানে ব্র্যাকের যে ট্রিপুলি ক্লাব, ব্র্যাকের যে সিএসি ক্লাব, তারপর রোবোটিক্স ক্লাব, মঙ্গলতরি, ডুবুরি, কি বলছি বুঝতে পারছো? তো এই যে ক্লাবগুলা মঙ্গলতরি, ডুবুরি, এগুলো সব রোবোটিক্স ক্লাবের কাজ। হ্যাঁ, মার্চ কাজ মানে হচ্ছে ইলেকট্রিক্যাল সাইড থেকে ট্রিপলি ক্লাব হেল্প করছে, তোমার প্রোগ্রামিং এর ক্লাস সাইড থেকে তোমার সিসি ক্লাব হেল্প করছে, আর রোবোটিক্স এর টোটাল জিনিসটা তোমার রোবোটিক্স ক্লাব নিজে পার্সোনালি দেখছে। তো এই একটা মার্চ ক্লাব আর কি, মার্চ করে তারা এত বড় বড় প্রজেক্টগুলো নিয়ে আসে। তো এর কারণে বলা যায় তোমার কাছে অপরচুনিটিস ভাই অনেক আছে। তারপরে আমি যদি আরো অপরচুনিটির কথা বলি, তোমার হচ্ছে এদের হচ্ছে বিভিন্ন ফ্রি সেমিনার থাকে, ইউ ট্রাস্ট মি অর নট ভাই, ইউ ট্রাস্ট মি অর নট, এক্সামের 1 সপ্তাহ আগে, ঠিক আছে, এদের কাছে তো অডিটোরিয়ামের অভাব নেই ভাই, বড় বড় বিশাল বিশাল অডিটোরিয়াম বানায় দিছে নতুন ক্যাম্পাসে আর কি। তো দেখা যায় যে এই সেমিনার প্রত্যেক মানে এক্সামের 1 সপ্তাহ আগে, ঠিক আছে, স্টুডেন্ট মেন্টাল ওয়েলবিং সেমিনার লঞ্চ করে এরা, এরকম অনেক সেমিনার থাকে। তারপর আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে যে তোমার ব্র্যাকের ভিতরে ওই যে তোমার এক ধরনের ওই যে তোমার বিভিন্ন ধরনের ফেস্ট হয়, কন্টিনিউয়াস ফেস্ট হইতেই থাকে, বিজনেস ফেস্ট হতে থাকে, কালচারাল ফেস্ট, তারপর হচ্ছে তোমার ওই বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম হয়। বড় বড় প্রোগ্রামে কি হয় জানো, তোমার বিশাল বিশাল কোম্পানি থেকে রিপ্রেজেন্টেটিভ আসে, স্কয়ার থেকে রিপ্রেজেন্টেটিভ আসে, তারপর হচ্ছে তোমার বেক্সিমকো থেকে আসে, তারপর হচ্ছে কি তোমার বেক্সিমকো থেকে আসে, তারপর হচ্ছে কি তোমার প্রাণ থেকে আসে, এরকম বিশাল বিশাল কোম্পানি, ছোট কোম্পানি থেকে আসে, আবার ফরেন কোম্পানি থেকেও আসে, আমাদের এখান থেকে গুগল থেকেও আসছিল আমি যদি জানি, গুগল থেকেও আসছে, মানে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আসছে আর কি। এরা এসে কি করে, এরা টপ টপ স্টুডেন্টস গুলাকে হায়ার করে নেয়। মানে তুমি ওই যে তোমার হচ্ছে কি ওই যে তোমার 3 ডেজ যে ভার্সিটি ছিল, ইউনিভার্সিটি ছিল, মনে আছে ভার্সিটিতে যাওয়ার আগে একটা জব নেওয়ার একটা অপরচুনিটি থাকে। সো এদের কাছে এরকম একটা অপরচুনিটি থাকে, কি বলছি বুঝছো, এদের কাছে এরকম অপরচুনিটি থাকে। সো দেখা যায় যে তোমার অপরচুনিটিসের অভাব নাই ভাই, হিউজ পরিমাণের অপরচুনিটিস পাবা। এবং এর পাশাপাশি এদের যে ইউনিক লাইব্রেরি, ভাই লাইব্রেরি যে বানাইছে ভাই রে ভাই, এটা আমি শুধুমাত্র কিন্তু ব্র্যাকের কথা বলতেছি না, নর্থ সাউথ লাইব্রেরিও মাখন, প্রত্যেকটা প্রাইভেট ভার্সিটির লাইব্রেরি 1 নাম্বার লাইব্রেরি ভাই, এত সুন্দর লাইব্রেরি বলার বাহিরে। হ্যাঁ, তুমি যেই বই চাচ্ছ ওই বই পাচ্ছ, ঠিক আছে। তারপর ক্যাম্পাসের যে সিন, যে স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস, কোনো প্রকার র্যাগিং নাই, পলিটিক্স নাই, কিচ্ছু নাই, কি বলছি বুঝছো? মানে শুনলাম রিসেন্টলি নর্থ নাকি পলিটিক্স ঢুকছে, বাট কতটুকু ইমার্জ হয়েছে এটা আসলে আমি এখনো জানি না, ঠিক আছে। বাট
একটা জিনিস রাখতে, পাবলিক ভার্সিটিতে যে পরিমাণের মানে পলিটিক্স যেমনি হইতো আর কি, ওইভাবে কোনো প্রকার পলিটিক্স নাই। প্রাইভেট ভার্সিটিতে পলিটিক্স করলে ডিরেক্ট রাস্টিকেট করে দিবে, একদম রাস্টিকেট, ডিরেক্ট রাস্টিকেট। এই হচ্ছে কাহিনী। সো এই সব কিছু মিলায় ঝুলায় যদি আমি বলি, অপরচুনিটিস থেকে শুরু করে খাবারের কোয়ালিটি, তারপর তোমার এই এনভায়রনমেন্ট, সব কিছু প্রাইভেট ভার্সিটিতে এক নাম্বার কম্পারেটিভলি টু পাবলিক ভার্সিটি। এবং এটা এখানে তোমার বেসিক্যালি একটা ম্যাক্সিমাম একটা রিটার্ন আসে। হ্যাঁ, একটা সুন্দর একটা পরিবেশে তুমি পড়াশোনা করতেছো, বেসিক্যালি এটাই হচ্ছে তোমার একটা রিটার্ন। অর্থাৎ পাবলিক ভার্সিটিতে, সরি প্রাইভেট ভার্সিটি, তুমি যদি বাই এনি চান্স ভুলে যদি কোনো একটা মেরে ইফটিজ করে ফেলো, টিজিং দিয়ে টিজ করে ফেলো, ভাই তোমার খবর আছে। প্রক্টর ডেকে নিয়ে এমন আদর দিবে ভাই, আয় হায় ভাই, এটা ভাই অন্য লেভেলের। ডিরেক্ট আব্বুরে কল দিয়ে বলবে আপনার ছেলেকে আপনি ভাই কেন মানুষ করছেন, আপনার ছেলে একটা মেয়েকে টিজ করে বসে আছে, এভাবে বলবে ডিরেক্ট। কি বলছি বুঝছো? সো সিকিউরিটি 100-100, তোমার সাপোর্ট 100-100, অপরচুনিটি 100-100। টাকা নিচ্ছে যেমন, এরকম সাপোর্ট দিচ্ছে, অপরচুনিটিস দিচ্ছে। এখন আসি জবস আর মাস্টার্স এর ক্ষেত্রে এদের কাহিনী কি। প্রথমত যদি তুমি বিসিএস জব দেখো, বিসিএস জবের দিকে প্রাইভেট ভার্সিটি এক নম্বরে ঠেলা। বিসিএস তোমার টার্গেট থাকে পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি ভর্তি হও না ভাই, একদম মারা খেয়ে যাবা, একদম মারা খেয়ে যাবা। বিসিএস এর জন্য পাবলিক ভার্সিটি টপ টপ প্রায়োরিটি। ওই যে মেধা ছাঁকাইয়ের যে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে পাবলিক ভার্সিটিকে তারা ধরে নেয় ফার্স্ট নাম্বার ছাঁকাই অপশন, এবং তারপর এখান থেকে বিসিএস এ ঢুকে। কি বলছি বুঝছো? সো বিসিএস এ তুমি প্রাইভেট ভার্সিটি হয়ে বিসিএস এ চান্স পাইতে চাইলে ভাই গন কেস, সরি এক্সট্রিমলি সরি, পারবা না, সম্ভব না, অনেক কষ্ট। হয়তোবা সম্ভব, কিন্তু অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। হ্যাঁ, এরপরে যদি আমি বলি মাস্টার্স এর পার্সপেক্টিভে প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টসরা কম্পারেটিভলি আগে আছে। কি বলছি বুঝছো? কারণ বিকজ অফ দেয়ার অ্যালামনাই, এদের অ্যালামনাই রাইট নাও এত স্ট্রং হইছে যে দেখা যায় যে যেখানে যাবা, অ্যাপ্লাই করতে যাবা, আয় হায় ভাই আপনি, আরে তুমি তো আমার ভার্সিটির ভাই, তোমাকে আমি এমনি নিচ্ছি, সমস্যা নেই। রেফারেন্স থেকে শুরু করে সব দিক থেকে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস বিদেশে চলে যায়, স্কলারশিপ নিয়ে যায়, বা হচ্ছে নিজের পড়াশোনার হোয়াট এভার ইট ইজ, হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস চলে যায়। কি বলছি বুঝছো? এখানে একটা খেলা আছে। খেলা কি জানো? পাবলিক ভার্সিটিতে তোমার সিজি মেনটেন করাটা একটু কঠিন। সিজি মেনটেন করা একটু কঠিন, কারণ কি জানো? সরি, পাবলিক ভার্সিটির কথা বলতেছি আমি। পাবলিক ভার্সিটিতে সিজি মেনটেন করাটা একটু কঠিন কেন, আমি তোমাকে বুঝাই বলতেছি। কারণ পাবলিক ভার্সিটিতে স্টুডেন্টসরা তোমাকে, টিচাররা তোমাকে গিলায় দেয় না, সবকিছু তোমার হাতে থাকে, এবং স্বাভাবিকভাবে ভাই পড়াশোনা করতে কাল ভাল লাগে। হ্যাঁ, অনেকে আছে ভাল লাগে, আমি তাদেরকে ধরতেছি না, কোনায় ধরতেছি না, বাট ম্যাক্সিমাম তো ভাল লাগে না। তো তখন কি হয় যে তারা এই যে বাসটা খায়, একটা বিশাল বড় একটা বাস খায়, যেহেতু নিজের হাতে সবকিছু থাকে, তারা ঠিক মতন পড়াশোনা করে না, এবং দেখা যায় যে কি একটা পর্যায়ে গিয়ে তাদের আলটিমেটলি একটা বিশাল বড় লস হয়। অর্থাৎ সিজি একদম ডাউন কেস, সিজি ঠিক মতন থাকে না, তারা সিজি মেনটেনই করতে পারে না। কিন্তু প্রাইভেট ভার্সিটির ক্ষেত্রে তোমার সিজি যেমন মারবে, তোমাকে এরকম পড়াবে। তোমার সিজি খারাপ নেই, তুমি বেরোতে পারবে না, এরকম ব্যবস্থা করে রাখছে আর কি বেসিক্যালি। মানে তোমার সিজি 3 এর উপর থাকলে, যেমন হচ্ছে কি, তোমার সোজা সরল ভাষায় বোঝাই বলি, ট্রিপল ডিপার্টমেন্ট থেকে আমি যত শুনছি, তুমি 3 সিজির নিচে নামতে পারবা না, মানে তোমার মিনিমাম 3 সিজি নিয়ে বেরোতে হবে। সার্টিফিকেট দিবে না ভাই, সার্টিফিকেট পাবা না, 3 সিজি না থাকলে সার্টিফিকেটই পাবা না। এটা হচ্ছে এদের ক্ষেত্রে একটা বিশাল বড় একটা জিনিস। কি বলছে বুঝতে পারছো? আবার আমি যদি তোমাকে বলি জবসের ক্ষেত্রে, জবসের ক্ষেত্রে যদি রাইট নাও বলি, গভর্নমেন্ট জবসের ক্ষেত্রে প্রাইভেট ভার্সিটি পিছিয়ে আছে, পাবলিক ভার্সিটি আগে আছে, এরা আগে আছে। কিন্তু প্রাইভেট কোম্পানি যেগুলো আছে, প্রাইভেট কোম্পানিতে অর্থাৎ বিভিন্ন এমএনসি বলো বা বড় বড় যে কোম্পানিগুলো আর কি বেসিক্যালি, সরকারি কোম্পানি তো ভাই বড় না, কিন্তু বিশাল বিশাল কোম্পানি যেগুলো আছে, প্রাণ টান যেগুলো আছে, এই কোম্পানিগুলোতে আবার প্রাইভেট ভার্সিটিকে এরা প্রায়োরিটি বেশি দেয়। ঠিক আছে, তুমি অনলাইনে গুগলে সার্চ করলেই দেখবা, রেশিও দেখবে, ইচ এভরিথিং রেশিও দেখবা, তাইলেই বুঝতে পারবা সবখানে প্রাইভেট ভার্সিটি আগে আছে। এবং মজার বিষয় কি জানো? পাবলিক ভার্সিটির সাথে গভর্নমেন্টে কিন্তু প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টসরাও চান্স পায়। সো যদি তুমি টোটাল যদি ক্যালকুলেশন করো, প্রাইভেট ভার্সিটি আগে থাকবে, কম্পারেটিভলি প্রাইভেট ভার্সিটি আগে থাকবে। অর্থাৎ মানে এখানে পাবলিক ভার্সিটিও চান্স পায়, প্রাইভেট ভার্সিটিও চান্স পায়, কিন্তু এখানে প্রাইভেট ভার্সিটির মান বেশি, হার বেশি, এবং এতটাই বেশি যে জব মার্কেট তুমি যদি টোটাল ক্যালকুলেশন করতে যাও, সেই ক্ষেত্রে আবার এটা আগে থাকবে। এই হচ্ছে মোটামুটি। সো আমি যদি তোমাকে একটা ক্লিয়ার কাট কথা বলি, সেটা হচ্ছে যে প্রথমত পড়াশোনা টোটালি তোমার নিজের হাতে, তুমি তুমি পড়বা না কি পড়বা না তোমার পার্সোনাল ম্যাটার, বাট তুমি যদি ঠিক মতন পড়ো, তুমি যদি ঠিক মতন পড়ো, দেন 100% প্রাইভেট ভার্সিটি তোমাকে ইনভেস্টমেন্ট রিটার্ন করে দিতে পারবে। ওদের যে পরিমাণের ফ্যাসিলিটি ভাই, আমি তোমাকে সোজা সপ্তাহ একটা কথা বলি, লাইব্রেরির উদ্দেশ্যে তুমি মাসে মেবি প্রত্যেক সেমিস্টারে মেবি লাইব্রেরির উদ্দেশ্যে তুমি 5 না 6 হাজার টাকা দাও। লাইব্রেরিতে তুমি যাও কতবার, মানে লাইব্রেরিতে তো যায় না, স্টুডেন্ট ঢুকেই না লাইব্রেরিতে। এত এত সুন্দর লাইব্রেরি বানায় রাখছে, লাইব্রেরি থেকে স্টুডেন্ট ঢুকেই না। তোমার জন্য প্রত্যেকটা বই ফ্রি, যে কোনো বই তুমি নিবা, 1 সপ্তাহের জন্য নিবা, নিয়ে পুরো বই শেষ করবা, শেষ করে আবার লাইব্রেরিকে ব্যাক দিয়ে দিবা। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইউজ করে কয়জন? ইউজই করে না।
সো ইনভেস্টমেন্ট যত করতেছো পুরোটাই তুমি রিটার্ন হিসেবে নিয়ে আসতে পারবা। জব থেকে বলো, তোমার লাইফের উপর একটা ভালো একটা প্রাইভেট ভার্সিটির একটা থাপ্পা লেগে যাবে, একটা সিল লেগে যাবে, এই যে একটা ইম্পর্টেন্স, 100% ইটস ওয়ার্থ অফ আ ট্রাই। কিন্তু তোমার মাথায় রাখতে হবে তোমার আব্বুর পকেট থেকে এতগুলো টাকা যাচ্ছে, ওটা চিন্তা করে তোমার দেন কাজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি কাহিনী। ওটা চিন্তা না করে তুমি যদি আলটিমেটলি যদি পড়াশোনা ঠিক মতো না করো, ভাই এটা ইনভেস্টমেন্ট করে রাখছো, ইনভেস্টমেন্ট তো করে যাবে, তোমার আব্বুর মতো ইনভেস্ট করে যাচ্ছে, তুমি পড়াশোনা না করলে এটা রিটার্ন আসবে না। এই হচ্ছে কাহিনী। ঠিক কি বলছি বুঝতে পারছো? সো আলটিমেটলি সবকিছু তোমার হাতেই থাকবে আর কি। বাট প্রাইভেট ভার্সিটি তোমাকে 100% সাপোর্ট দিবে। ওই সাপোর্টটা কাজে লাগায় তুমি কি করতে পারতো সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। এই হচ্ছে কাহিনী। ওকে, দ্যাটস অল। মোটামুটি একটা বড় একটা গাইডলাইন ভিডিও হয়ে গেল। আজকের গাইডলাইন ভিডিওতে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন একটা গাইডলাইন ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।